লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় সংসদ সদস্য মোতার হোসেনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সাইদ আলী আহমেদ সাজু সহ কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে সাজু ও তার লোকজন ওই উপজেলার পশ্চিম ফকিরপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক ভেঙে ফেলেছে, যেটি গত বছরের 5 সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্য মোতার হোসেন ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। আমার বিদ্যালয়ে নতুন ভবনে স্থাপনের জন্য এমপি মহোদয় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দাতা ছেলে আবু সাইদ সাজু এসে তাহা ভেঙে দেয়। আমি একটা থানায় অভিযোগ দিয়েছি। আমাদের এমপি মহোদয় এখানে করছেন, এমপি মোতার হোসেন মুক্তিযোদ্ধা, উনি একটা ভিত্তি স্থাপন করছেন। ওনারা সেটা ডাঙে ডুঙে ভাঙিয়ে দিয়েছেন এবং সেটা সাজু এবং ওনার পরিবার সহ সবাই, সাজু সাবু মনে করেন যে 7-8 জনে আসিয়া ওদের পরিবার ওই ভিত্তিটা স্থাপনটা আমাদের ডাঙে ভাঙিয়ে দিছে। এই সাজুর ছেলে এবং ওই সাবু এদের ফ্যামিলি, বাইরের কোনো লোক নাই। ওরা আসিয়া মহিলা টহিলা সবাই আসিয়া এখানে ভিত্তিটা ভাঙিয়ে দিল। এখন এরা তো কেউ গেল না, তার কারণ যে এদের লোকজন নাই, আর 2-1টা ছিল তাও যায় নাই। কেন মহিলা নিয়ে এসছে সাথে, এই ভয়ে আর ওরা যায় না। ওরা তো ডাঙে ভাঙি টাঙি দিয়ে গেল। আরও ফের হুমকি দিল, তোর এমপি আর মন্ত্রী খেতা পুড়ি, মন্ত্রী কি বাবার জমি, আরও কালে স্কুল পুড়ি দেবো, স্কুলটা বলে পুড়ি যায়। গত 31 মে এমন ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ করেন প্রধান শিক্ষক শফিউল ইসলাম। তার অভিযোগ কয়েকদিনেও আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ। তবে সাইদ আলী আহমেদ সাজুর অভিযোগ, তারাই এমপির নাম ফলক ভেঙে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। স্কুলের বাড়ি সম্পূর্ণটা ভেকু লেগে সম্পূর্ণটা কেটে অন্যের জমি দখল করে, অর্থাৎ আমার চাচার জমি দখল করে এবং ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলে তারাই। ভেকু এবং 250-300 লোক হামলা করে, অতিরিক্তভাবে হামলা করে। আমরা বাড়ি থেকে বের হইতে পারি নাই, দরজা জানলা লাগে দিয়ে আমরা শুধু দেখা ছাড়া আর করার কিছু ছিল না। তো রাত 11টার সময় ঘটনা, 11টার পরে তারা আসে, অতর্কিতভাবে আসে এবং 250-300 লোক, আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। এমনকি দিনেও হামকা দিচ্ছে আর ভিত্তিপ্রস্তর ওরাই ভাঙছে লোকজন, আমরা তো ওখানে যেতেই পারি নাই। আর আপনারা লক্ষ্যই করতেছেন যে সম্পূর্ণ মাটিটা ওরা ভেকু দিয়ে কেটেছে। হাতীবান্ধা থানা পুলিশ জানান, এ ঘটনায় 2টি পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।